হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক এ নিউ ভিডিও। হ্যালো গাইস, আপনারা কেমন আছে? আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের কেমিস্ট্রিও ভালোভাবে চলছে। আজকে নতুন কেমিক্যাল কম্পাউন্ড বানাবো। এটা হচ্ছে সোডিয়াম সালফেট Na2SO4 ডট 10H2O। এটা ক্রিস্টাল থাকে, ক্রিস্টাল অবস্থায় এর মধ্যে থাকে 10H2O। এই কেমিক্যালটা তৈরি করতে বেশি কিছু লাগবে, যেমন লাগবে কমন কেমিক্যাল সালফিউরিক অ্যাসিড H2SO4। আপনারা টাইলট সালফিউরিক অ্যাসিড ব্যবহার করতে পারেন, আমি কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড ব্যবহার করছি। এটা হচ্ছে 96%, 96.5% সালফিউরিক অ্যাসিড। আর ঘরে ব্যবহৃত কমন কেমিক্যাল NaHCO3 বা সোডিয়াম বাইকার্বনেট, থেকে কাঁচা বাংলায় বা কাঁচা ভাষায় খাওয়ার সোডা বলে। এই দুখানা কেমিক্যালের সাহায্য করতে পারি। এই রিয়াকশনটা চাইলে আপনারা সোডিয়াম কার্বনেট বা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাহায্য করতে পারেন, কিন্তু আমি রেকমেন্ডেড করবো না যে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাহায্যে করুন, কারণ সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে তীব্র ক্ষার এবং তীব্র ক্ষারের সঙ্গে তীব্র অ্যাসিড বিক্রিয়া ভয়ঙ্কর হতে পারে। তাই রেকমেন্ডেড করবো না যে এই সাহায্যে করুন। তবে আপনারা চাইলে এটা বা এটা সাহায্য করতে পারেন, কারণ এই দুখানা হচ্ছে সেফ কেমিক্যাল। আমি আজকে সোডিয়াম বাইকার্বনেট ঘরে ব্যবহৃত সোডিয়াম বাইকার্বনেটের সাহায্যেই করব। চলো করা যাক। প্রথমে আমি একটি বিকার নেব, তার মধ্যে আমি ঢালবো HCl H2SO4 সালফিউরিক অ্যাসিড। সরি গাইস, ভুল করে HCl বলে ফেললাম। হাইড্রোক্লোরিক অ্যাসিডে আমি সাবধানে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা ঢালবো, খুব বেশি নেওয়ার দরকার নেই গাইস। মিনিমাম ঠিক আছে, বেশি করবো না, কারণ আমার কাছে আগে থেকে আমার কাছে সোডিয়াম সালফেট আছে। এই অ্যাসিডটা সাইড করে দেবো, অ্যাসিডটা সাইড করে দিই। গাইস, আমি এতটা পরিমাণে সালফিউরিক অ্যাসিড নিয়েছি। আপনারা অল্প পরিমাণে জলের মধ্যে সালফিউরিক অ্যাসিডটা মিশিয়ে নেবেন। খেয়াল রাখবেন কথাটা, জলের মধ্যে সালফিউরিক মেশাবেন, নয়তো সালফিউরিকে জল, কারণ সালফিউরিকে জল মেশালে এটা ডিজাস্টার হতে পারে, কারণ সালফিউরিক অ্যাসিড জল শোষণ করে। তাই জলের মধ্যে সালফিউরিক অ্যাসিডটা মেশাবেন। আপনাদের বলে দিচ্ছি, হাফ লিটার জলে বা 500 ml জলের মধ্যে আপনারা 200 মিলিলিটার সালফিউরিক অ্যাসিড, 200 মিলিলিটার কনসেন্ট্রেটেড বা 69% সালফিউরিক অ্যাসিড মেশাবেন হাফ লিটার জলে। এবার গাইস, এখানে সোডিয়াম বাইকার্বনেট দেবো। এখন দেওয়া যাক। এখানে সোডিয়াম বাইকার্বনেট জল তৈরি হবে এবং কার্বন ডাই অক্সাইড তৈরি হবে। দেখলেন? আস্তে আস্তে দেবেন, একবারে দেবেন না, হলে এটা ছলকে পড়তে পারে, ওভারফ্লো করতে পারে। এবার আছে এই বিক্রিয়াটা একবার দেখিয়ে দিই যেখানে কি ঘটছে। এটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, এটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, আর এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড H2SO4, আর এটা হচ্ছে আর এই দুখানা কেমিক্যালকে যে মিক্স করি তাই তৈরি হবে সোডিয়াম সালফেট প্লাস কার্বন ডাই অক্সাইড গ্যাস, আর তৈরি হবে জল, ওয়াটার। এখানে সালফিউরিক অ্যাসিড আছে, আর যে আমি সালফিউরিক অ্যাসিডটা অ্যাড করব, এখানে যে গ্যাসটা বেরাচ্ছে এটাই হচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্যাস। ওকে গাইস, আমি এটা অনেকক্ষণ ধরে মেশাবো, তাহলে লাস্টে আমি নিচে কার্বন ডাই অক্সাইডের প্রেসিপিটেট দেখতে পাবো। কারণ কারণ সোডিয়াম কারণ সোডিয়াম সালফেটটা হচ্ছে জলে
সলিবল মানে জলে মিশিয়ে দিতে পারে সোডিয়াম সালফেট, কিন্তু যদি অতিরিক্ত পরিমাণে সোডিয়াম সালফেট তৈরি হয় তাহলে জলে আর মিশতে পারবে না। তাই আমি অনেকক্ষণ ধরে আমাকে এখানে সোডিয়াম বাইকার্বনেট মেশাতে হবে অনেকটা পরিমাণে। ঠিক আছে গাইস, আগে মিশিয়ে দিই, তারপর লাস্টে আপনাদের ফাইনাল প্রোডাক্ট বা ফাইনাল রেজাল্ট দেখাবো। ওকে গাইস, টানা 2 ঘন্টা বিক্রিয়া করানোর পর এখন অনেকটা সোডিয়াম সালফেট পেয়েছি। এটা হচ্ছে ডাইলিউট হাইড্রোক্লোরিক অ্যাসিড, তবে এখনও এর মধ্যে সোডিয়াম বাইকার্বনেট দিলে এখনও বিক্রিয়া করবে। এটা হচ্ছে সোডিয়াম সালফেট Na2SO4, সল্ট Na2SO4। আর এটাকে যদি আমি শুকাই, মানে রোদে উত্তপ্ত করে যদি শুকাই বা গ্যাসে উত্তপ্ত করে শুকাই, তাহলে এরকম দেখতে হবে, নুনের মতো ক্রিস্টাল, পুরো নুন, কিন্তু আবার নুন বলে খাবেন না। এটা হচ্ছে সালফেট সল্ট, অনেকেই সালফেট সল্ট বলে এটাকে। এটা অত বিষাক্ত নয়, তবে চোখের পক্ষে খারাপ। এবং এই এই সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গে সালফিউরিক অ্যাসিড মেশানোকে বলে প্রশমন বিক্রিয়া বা নিউট্রালাইজেশন। তবে আপনাদেরকে আবার বলেছি, আপনারা প্লিজ সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে এই বিক্রিয়াটা করবেন না, কারণ সোডিয়াম হাইড্রোক্সাইড তীব্র ক্ষার আর সালফিউরিক অ্যাসিডও তীব্র অ্যাসিড। তাই নিউট্রালাইজেশনটা অনেক ফাস্ট হয়ে যাবে এবং তখনই অ্যাসিড ছিটতে পারে, এবং আপনার অ্যাসিড ছিটে আপনার গ্লাভসে বা চামড়ায় পড়ে চামড়া জ্বালিয়ে দিতে পারে। তাই প্লিজ সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে করবেন না, কিন্তু সোডিয়াম কার্বনেট দিয়ে করতে পারেন, এটা সেফ। এবং এই বিক্রিয়াটা করতে ধৈর্য দরকার, 1 থেকে 2 ঘন্টা ধরে আপনাদেরকে সোডিয়াম বাইকার্বনেটটাকে সালফিউরিক অ্যাসিডের মধ্যে মিশিয়ে যেতেই হবে। ধৈর্য থাকা দরকার এই বিক্রিয়া করানোর জন্য। ঠিক আছে গাইস, দেখা হচ্ছে অন্য ভিডিওতে অন্য কোনো কেমিক্যাল নিয়ে। আশা করি সোডিয়াম সালফেটের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, তাহলে প্লিজ একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য ভিডিওতে। বাই বাই।